বলেছে যে বাংলাদেশ এলাকায় দুটো জাতি আছে, মুসলমান ও হিন্দু। জিন্নার এই তত্ত্ব ধরতে আরও অনেক সময় লাগছে, 40-40-তে ওইটা হলেও শেষ পর্যন্ত কিছু কিছু গবেষণা আছে যে তারা ওইটাকে একটা ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে, একটা কৌশলগত ব্যাপার, কিন্তু শেষ পর্যন্ত তাকে ওই জায়গায় যেতে পারছে। তো এরকম নানান বিভ্রান্তি আছে। বাংলাদেশ হিসেবে জাতি তত্ত্ব তো খুবই খারাপ। লাস্ট পার্সন টু ইজ সিরিয়াসলি ন্যাশনালিস্ট, কারণ ন্যাশনালিজম এক্সক্লুডস। আপনি যখনই ন্যাশনালিজম যখনই আপনি বলবেন তখনই ওই করবে, ডায়ালগ করবে, এই জায়গাটা ছিল না তখন। আমরা ধরেন যে অনেকটা এক ধরনের সাইন্স সিম্বল দিয়ে চালিত হইতাম, যে ধরেন এখনও আছে সমাজে এই জিনিসগুলি, যে অমুকের পোশাক এইটা তার মানে সে এইটা, বা তার এরকম একটা সিম্বল আছে তার মানে সে এইটা, সুতরাং তার সাথে আমার তো কোনো ধরনের ফ্রুটফুল ইফেক্টিভ কোনো কথা, কোনো ডায়ালগ তো হইতে পারে না। এই যে যোগাযোগের আকাঙ্ক্ষাই না থাকা, যেটাকে পরবর্তীতে এক্সপ্লয়েট করছে আওয়ামী গভর্নমেন্ট নানানভাবে, এটা শুধু ইসলাম সেকুলার বা ধর্ম সেকুলার এইভাবে করছে ওটা তা না। মানে আপনি যদি ইভেন ইসলামের মধ্যেও দেখেন, উইদিন ইসলাম, এই যে ধরেন সুফি যারা মাজারপন্থী যেই কমিউনিটি, এদের অনেক বড় একটা অংশ কিন্তু এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের সাথে কোলাবোরেট করছে। কেন কোলাবোরেট করছে? কারণ তাদের যে উইদিন টেনশন, তাদের মধ্যে যে সেক্টরিয়ান টেনশন, ধরেন যে আপনি যদি চিটাগাংয়ের কথা বলেন, সেইখানে ধরেন যে অনেক ধরনের ইসলামী সেক্ট আছে, গ্রুপ আছে, তাদের মধ্যে যেই টেনশন, সেই টেনশনের কারণে শেল্টার হিসেবে তারা গভর্নমেন্টের সাথে কোলাবোরেট করছে।